একসময় একটা ছোট্ট গ্রামে অদ্ভুত এক গুহা ছিল। সেই গুহার ভিতরে কেউ কখনো যায়নি। গ্রামবাসীরা ভয়ে তা থেকে দূরে থাকত, কারণ তারা বিশ্বাস করত যে ওই গুহায় কিছু জাদুকরী শক্তি আছে। গ্রামের রাহুল নামে এক ছেলে ছিল। তিনি খুব নির্বোধ এবং সাহসী ছিলেন। রাহুল গুহায় যেতে খুব আগ্রহী ছিল, কিন্তু কেউ তার সাথে যেতে চায়নি। একদিন রাহুল তার বন্ধু বিক্রমের সাথে গুহার দিকে এগিয়ে গেল। গুহার বাইরে পৌঁছে তারা দেখলেন, গুহার প্রবেশপথে এক অদ্ভুত ধরনের তালা রয়েছে। রাহুল বিক্রমকে বললেন, আমাদের এই গুহায় যেতে হবে। আমাদের এই তালা ভাঙতে হবে। বিক্রম ভয়ে বলল। না রাহুল, এটা খুব বিপজ্জনক হতে পারে। কিন্তু রাহুল বিক্রমকে অপেক্ষা করে একটি চাবি খুঁজতে উদ্গ্রীব হয়ে ওঠে। বিক্রমও তার সাথে যোগ দিতে বাধ্য হয়, রাহুলকে সাহায্য করে। চাবি খুঁজতে গিয়ে তারা একটা ছোট গর্তে পৌঁছে গেল, যেখানে একটা জাদু চাবি পাওয়া গেল। রাহুল চাবি নিয়ে তালা খুলল। দরজা খোলার সাথে সাথে এক অপূর্ব পৃথিবী দেখা দিল। তারা গুহায় প্রবেশ করে দেখল সেখানে সোনা ও রৌপ্য মুদ্রা রয়েছে। রাহুলকে দেখে বিক্রম বলল, এখানে জাদুকর কিছু আছে, আমাদের সাবধান হওয়া উচিত। কিন্তু রাহুল বিক্রমের কথায় পাত্তা না দিয়ে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা সংগ্রহ করতে থাকে। কয়েনগুলো নিয়ে সে অন্য ঘরে নিয়ে গেল। সেই ঘরে একটা বড় গুপ্তধন ছিল। রাহুলের চোখে দীপ্তি দেখে বিক্রম চিন্তিত হয়ে পড়ে। রাহুল, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু রাহুল তখনও বিক্রমের কথা না শুনে সেই ধনটা খুলে দিল। গুপ্তধনের ভিতরে একটি বড় রত্ন ছিল, আরও অনেক রত্ন ছিল। রাহুল তাকে জাগানোর চেষ্টা করেছিল, কিন্তু হঠাৎ গভীর কণ্ঠ থেকে একটি অদ্ভুত বার্তা এলো। যে এখানে ধন সম্পদ স্পর্শ করবে তাকে গুহার শিকারী করা হবে। রাহুল খেয়াল করল, কিন্তু তারপরও এগিয়ে গিয়ে গয়নাগুলো তোলার চেষ্টা করল। এমন সময় একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। তোমার লালসার কারণে তুমি সব হারিয়েছ। রাহুল এখন তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তখনই গুহার দরজা বন্ধ হয়ে যায় এবং দুজনেই গুহায় আটকে পড়ে। রাহুল বিক্রমের কাছে ক্ষমা চায় এবং তারা একসাথে একটি উপায় খুঁজে বের করে। গুহা থেকে বেরিয়ে এসে তারা শিখেছে যে তৃষ্ণা এবং নিজের ইচ্ছার প্রকৃত উপলব্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইভাবে রাহুল তার ভুল থেকে শিখেছে এবং তার বন্ধুর সাথে শেয়ার করেছে। গুহা সম্পর্কে তার গল্প গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সবাই তার সাহস ও শিক্ষার জন্য তার প্রশংসা করেছিল। এই গল্প থেকে আমরা শিখি যে ইচ্ছা এবং ইচ্ছাশক্তি সঠিক উপায়ে ব্যবহার করা উচিত, অন্যথায় আমাদের আকাঙ্ক্ষার কারণে আমাদের প্রকৃত আত্ম হারাতে হতে পারে।